আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে করে দেখাবো আতপ চাল এবং সিদ্ধ চাউলের খুদ দিয়ে কিভাবে মুচমুচে করে চাপড়ি তৈরি করে। তো দেখতে থাকেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আমি কত সুন্দর চাপড়ি বানাইছি। চালটা এখানে অনেকবার করে ধুয়ে নিচ্ছি, অনেকবার ধুয়ে পানি দিয়ে ভিজায় রাখবো। একটু ভালোভাবে ধুইতে হবে। তো ভিজায় রাখলাম, ভিজুক 4-5 ঘন্টা ভিজায় রাখছি। ফাইনালি চালটা ভিজে গেছে। এখন দিয়ে দিছি কিছু শুকনা মরিচ, দিয়ে দিছি হালকা একটু রসুন, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিব যে চাউল আর খুদটা ভিজায় রাখছিলাম ওইটা, ব্লান্ডার করে নিব। 300 ফিট খালা গো, যে ডিম্যান বুঝছেন, সিরিয়ালে থাকা লাগে চাপড়ি খাইতে গেলে। আবার নাকি গাড়ি লাগে, গাড়ি দিয়ে না গেলে ওনারা পাত্তা দেয় না। তো কইছি আজকে যা যা আছে কপালে, খালা গো মতো করে ঘরে বসেই চাপড়ি বানাই ফেলাম, যা করছে আল্লাহ। তো আমি চালটা ব্লান্ডার করে নিচ্ছি। খালাম্মারা চাপড়ি বিক্রি করে হাঁসের মাংস দিয়ে, বিভিন্ন রকমের শুটকির ভর্তা, সরিষা ভর্তা, রসুন ভর্তা। তো আমিও আজকে ওইগুলা অল্প একটু করে নিচ্ছি, বেশি কিছু করতে পারি নাই। তো আমার চাউলটা অলরেডি ব্লান্ডার হয়ে গেছে। তো আমি এখন চাপড়ি বানানো দেখাবো আপনাদের। দেখেন, মানে বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম একটা ডো থাকতে হবে। ডোটা এরকম থাকতে হবে, বেশি পাতলা না, আবার বেশি ঘনও না। তো দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়া, একটু দেখেন। তো ঢেকে দিলাম। আপনারা ওইভাবে করে খাবেন। একটু ঢাকনাটা উঠায় রাখবো। ঢাকনাটা উঠায় রাখলে কি হয়, পানিটা শুকায় যায় আর একটু মুড়মুড়া ভাব হয়, একটু মুচমুচা হয়। আর ঢাকনাটা উঠায় সাথে সাথে উঠায় ফেললে একটু পানি পানি একটা ভাব থাকে। ঢাকনাটা উঠায় কিছু সময় রেস্টে দিতে হয়, তখন পানিটা শুকায় যায়। আপনারা এইভাবে কষ্ট করে করে খাবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। ঠিক আছে, বাইরের খাবার আসলে ওনারা কিভাবে কি করে না করে ওটা তো আমরা বুঝি না, চোখেও দেখি না। নিজেরা ঘরে বসে করে খাইলে দেখা গেছে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আর খেতে গেলে অন্যরকম কোনো বাজে চিন্তা ভাবনা আসে না যে কি করলো, কিভাবে ধুইলো, কিভাবে কি করলো। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে দেখেন, একদম মুচমুচা করতেছে। আপনারা তো দেখতে পান নাই, তা আমি দেখছি। তো এইভাবে আমি আমার সবগুলো চাপড়ি করে নেব। আসলে কি, এত সুন্দর জিনিস একা একা খাইলে ভালো লাগে না, সবাইকে নিয়ে যদি খাওয়া যেত ভাল লাগতো। ফ্যামিলির সবাইকে একসাথে নিয়ে খাইতে পারলে ভাল লাগতো।
খাই আমি, আমার ফ্যামিলির মানুষ যখন আমরা সবাই একসাথে হই তখন বিভিন্ন রকমের বিভিন্ন কিছু তৈরি করে খাওয়া হয়। একটু ঢেকে দিব। এই জিনিসটা আসলে কি বিভিন্ন রকম ভর্তা দিয়ে ভালো লাগে। শুকনা মরিচটা এরকমভাবে ব্লান্ডার হয়েছে, একদম ছোট দানা দানা রয়ে গেছে উপরের যে খোসাটা, খোসাটা দানা দানা থাকাতে আরেকটু সুন্দর একটা কালারফুল একটা কালার আসছে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচা, একদম মুচমুচা। তা আমি এখন একটু খাবো। তো এখানে নিয়ে নিছি খালাম্মাদের মতো, তো হাঁসের মাংস অ্যারেঞ্জ করতে পারি নাই, ঘরে একটু গরুর মাংস ছিল ওইটা, আর একটু শুটকির বুনা, শুটকি বোনা দিয়ে এটা দিয়ে আমি একটু খেয়ে বলবো। আর খেয়ে কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম হবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ইন্ডিয়ান ইন্ডিয়ান দোসা যেরকম ওইরকম হয়েছে, শুধু সাইজটা একটু ছোট, সাইজটা একটু বড় হইলে ইন্ডিয়ান দোসা হয়ে যেত। দেখেন কত সুন্দর, উপরে লাল মরিচের খোসাটাই। তো ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।